রাজাবলীর প্রথম গ্রন্থ থেকে পাঠ ৮ অধ্যায়। মন্দির প্রতিষ্ঠার উৎসবের প্রথম পর্ব। মন্দিরে পূর্ণ মঞ্জুষাটি আনয়ন। এবার সলোমন ইসরায়েল জাতি প্রবীণদের, সমস্ত গোষ্ঠী প্রধানদের এবং ইসরায়েলীয়দের পিতৃকুলগুলির নেতৃজনদের তার কাছে জেরুজালেমে সমবেত হবার জন্য ডেকে পাঠালেন। তিনি চেয়েছিলেন ভগবানের সন্ধি মঞ্জুষাটি এবার দাউদ নগরী থেকে অর্থাৎ সিয়ন থেকে পাহাড়ের ওপরে নিয়ে আসা হোক। তাই এথানিম মাসে অর্থাৎ সপ্তম মাসে পর্বটির সময় ইসরায়েল জাতির সমস্ত লোকেরা রাজা সলোমনের কাছে সমবেত হলো। ইসরায়েলের সমস্ত প্রবীণেরা এসে উপস্থিত হলে যাজকেরা মঞ্জুষাটি তুলে নিলেন। তারা ভগবানের মঞ্জুষাটি আর সেই সঙ্গে সাক্ষাতের শিবিরটি এবং শিবিরের মধ্যে যত পবিত্র জিনিসপত্র ছিল সবকিছুরই পাহাড়ের ওপর নিয়ে গেলেন। যাজকেরা লেবীয়রা সবকিছু পাহাড়ের ওপর নিয়ে গেলেন। রাজা সলোমন এবং তার আশেপাশে মঞ্জুষাটির সামনে সমবেত ইসরায়েল জনমণ্ডলীর সকলেরই তখন এত মেষ ও বিষ বলি দিল যে তার হিসাব রাখা বা তা গণনা করা সম্ভব ছিল না। যাজকেরা এবার ভগবানের সন্ধি মঞ্জুষাটি নিয়ে গিয়ে রাখলেন যথাস্থানে, অর্থাৎ মন্দিরে গর্ভগৃহে পরম পুণ্যস্থানে, সেই খেরুব মূর্তি দুটির ডানগুলিরই নিচে। খেরুব দুটি তো মঞ্জুষার ওই জায়গাটির ওপর তাদের ডানাগুলির এমনভাবেই মেলে দাঁড়িয়ে ছিল যে তারা যেন ওপর থেকে মঞ্জুষা ও বহনদণ্ড দুটি আগলে রেখেছে। বহনদণ্ড দুটি এতই লম্বা ছিল যে গর্ভগৃহটির সামনে থেকে অর্থাৎ পুণ্যস্থানটি থেকে সে দুটির প্রান্তভাগ দেখা যাচ্ছিল। অবশ্য মন্দিরের বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছিল না। আজও পর্যন্ত সেই দুটি সেখানে তেমনি রয়েছে। মঞ্জুষাটির মধ্যে কিছুই ছিল না, শুধু পাথরের সে দুটি লিফি ফলক ছাড়া। ইসরায়েলীয়রা মিশর দেশ ছেড়ে চলে আসার পর ভগবান যখন তাদের সঙ্গে সন্ধি সম্পাদন করেছিলেন তখন মোশি নিজেই হোরের পর্বতে সেই দুটিকে মঞ্জুষার মধ্যে রেখে দিয়েছিলেন। এই সময় হলো কি, যাজকেরা যখন পুণ্য স্থান থেকে বেরিয়ে এলেন তখন ভগবানের মন্দির সেই মেঘে হঠাৎ ভরে গেল। ফলে যাজকেরা তখন তাদের সেবাকর্ম সম্পন্ন করতে সেখানে আর থাকতে পারলেন না, কেননা ভগবানের মন্দির জুড়ে তখন ভগবানের মহিমা বিরাজ করছিল। সেই সময় সলোমন বললেন, ভগবান তো ঘোষণা করেছেন তিনি ঘন মেঘের বুকেই বাস করবেন। ওগো, আমি তো এখানে তোমারই জন্যে দর্শনীয় একটি বাসভবন গড়ে তুলেছি। আহা, গড়ে তুলেছি এমনই একটি আবাস যেখানে তুমি চিরদিনই থাকতে পারবে। ইসরায়েলের সবাই তখন সেখানে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। রাজা এবার ঘুরে দাঁড়িয়ে তাদের সবাইকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, ধন্য ধন্য ইসরায়েলি ঈশ্বর ভগবান, তিনি নিজের মুখে আমার পিতা দাউদকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তো এখন নিজের কাজের মধ্যে দিয়ে তা পূর্ণই করেছেন। তিনি তো বলেইছিলেন, মিশরের বাইরে আমার আপন জাতি ইসরায়েলের মানুষদের এখানে নিয়ে আসার পর আমি তো কখনো ইসরায়েলের সমস্ত গোষ্ঠীগুলির এলাকাভুক্ত এমন কোনো নগর থেকে বেছে নিইনি যেখানে আমার নামের অধিষ্ঠান ভূমি হিসাবে একটি মন্দির গেঁথে তোলা হবে। তবে হ্যাঁ, আমি দাউদকে আপন জাতি ইসরায়েলের অধিপতি হিসাবে বেছে নিয়েছি। একসময় আমার পিতা দাউদ মনে মনে চেয়েছিলেন যে ইসরায়েলি ঈশ্বর ভগবানের সম্মানে একটি মন্দির তিনি গেঁথে তুলবেন। কিন্তু ভগবান আমার পিতা দাউদকে তখন বললেন, তুমি তো মনে মনে চাইছো আমার সম্মানে একটি মন্দির গেঁথে তুলবে। তোমার এই মনের ইচ্ছাটা অবশ্যই ভালোই, কিন্তু তুমি নিজে তেমন মন্দির গেঁথে তুলতে পারবে না, বরং তোমার পুত্র যে তোমার নিজেরই সন্তান সেই আমার সম্মানে একটি মন্দির গেঁথে তুলবে। সত্যি তো ভগবান সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এখন তা রক্ষা করেছে। আমি তো আমার পিতা দাউদের উত্তরাধিকারী হয়ে ইসরায়েলের এই রাজসিংহাসনে বসেছি, ভগবানের প্রতিশ্রুতির মতোই বসেছি। আর এখন আমি তো ইসরায়েলি ঈশ্বর ভগবানের সম্মানে মন্দিরটি গেঁথেই তুলেছি এবং মিশর দেশের বাইরে আমাদের পিতৃপুরুষদের এখানে নিয়ে আসার পর ভগবান তাদের সঙ্গে যে সন্ধি সম্পাদন করেছিলেন আমি এই মন্দিরের সেই সন্ধির লিপিফলক দুটির আধারটি অর্থাৎ মঞ্জুষাটি রাখার স্থানও ঠিক করে রেখেছি। সলোমন এবার এই সভায় সমবেত ইসরায়েলের সকলে উপস্থিতে ভগবানের যজ্ঞবেদীর সামনে এসে দাঁড়ালেন। তিনি স্বর্গলোকের দিকে দু হাত তুলে এই কথা বললেন, হে ইসরায়েলের ঈশ্বর ভগবান, তোমার মতো দেবতা কোথাও আর নেই। ঊর্ধ্বের স্বর্গলোকও নেই, নিম্নের মর্ত্যলোকও নেই। তোমার যত সেবক যারা সম্পূর্ণ আন্তরিকভাবে তোমার কাছে কাছে থেকে জীবনযাপন করে, তুমি তো তোমার সম্পাদিত সেই সন্ধি পালন করে তাদের প্রতি নিত্য করুণাই দেখিয়ে থাকো।
ওগো, তোমার সেবক আমার পিতা দাউদকে তুমি একদিন যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা তুমি তো রক্ষা করেছ। আজ তেমনটি ঘটেছে। নিজের মুখে উচ্চারিত সেই প্রতিশ্রুতি তুমি তো নিজের কাজের মধ্যে দিয়ে পূর্ণই করেছ। ওগো ইসরায়েলের ঈশ্বর ভগবান, সেই যে আর একটি প্রতিশ্রুতি তুমি তোমার সেবক আমার পিতা দাউদকেই দিয়েছিলে, ওগো তাও এখন রক্ষা করো। তাকে তুমি তো এই কথা বলেছিলে, তোমার বংশধরেরা যদি সাবধানে চলে, তুমি নিজে যেমন আমার কাছে কাছে থেকেই জীবনযাপন করেছ, তারাও যদি তেমনি আমার কাছে কাছে থেকে জীবনযাপন করে, তাহলে আমার অনুগ্রহে ইসরায়েলের রাজসিংহাসনে বসবার মতো বংশধরের অভাব তোমার কোনোদিনই হবে না। তাই ওগো ইসরায়েলের ঈশ্বর, তোমার সেবক আমার পিতা দাউদকে তুমি সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলে, দোহাই তোমার, এখন তা সত্যিই হোক। ঈশ্বর কি সত্যিই এবার এই পৃথিবীতে বাস করবেন? স্বর্গলোক, ঊর্ধ্বতম স্বর্গলোক ও তোমাকে যে ধারণ করতে পারে না, তাহলে তার চেয়েও কত কমই না পারবে এই মন্দির যা আমি গেঁথে তুলেছি। তবু ওগো আমার ঈশ্বর ভগবান, তোমার এই সেবকের প্রার্থনা আর এই মিনতি মন দিয়ে শোনো। তোমাকে ডেকে তোমার সেবক এই যে ব্যাকুল আবেদন আজ তোমাকে জানাচ্ছে, ওগো তাতে সাড়া দাও। নিশিদিন এই মন্দিরটির দিকে তাকিয়ে থেকো, ওগো তাকিয়ে থেকো এই স্থানটির দিকে, যেখানে তোমার নাম নিত্য অধিষ্ঠিত থাকবে বলেই তুমি প্রতিশ্রুতি দিয়েছ। তোমার এই সেবক যখন এই স্থানটির দিক মুখ রেখে প্রার্থনা করবে, তখন সেই প্রার্থনা তুমি কান পেতে শোনো। এই স্থানটির দিকে মুখ করে তোমার এই সেবক ও তোমার এই ইসরায়েল জাতির লোকেরা যখন যে মিনতি জানাবে, ওগো তখন কান পেতে শোনো তুমি। হ্যাঁ, তোমার সেই আপন বাসস্থান থেকে, স্বর্গলোক থেকে কোনো পেতে শুনে তুমি শোনো আর ক্ষমাও করো। কেউ অন্য কারোর প্রতি কোনো অপরাধ করলে তাকে যদি সেই ব্যাপারে কোনো অভিশপ্ত উচ্চারণ করিয়ে শপথ গ্রহণ করাতে বাধ্য করা হয়, এবং সে যদি তখন এই মন্দিরে এসে তোমার বেদির সামনেই সেই শপথ গ্রহণ করে, তাহলে দোহাই তোমার স্বর্গলোক থেকে কান পেতে শোনো তুমি, আর তখন যা করায় তাই করো। তোমার ওই দুই সেবকের ব্যাপারে ন্যায্য বিচার করো। যে লোক অপরাধী, তার মাথার ওপর তার আচরণের প্রতিফল নামিয়ে এনে তাকে অপরাধী সাব্যস্ত করো, আর যে লোক নির্দোষ, তার নির্দোষতার যথাযোগ্য পুরস্কার দিয়ে তাকে নির্দোষ বলে প্রমাণিত করো। তোমার এই ইসরায়েল জাতির লোকেরা তোমার কাছে পাপ করেছে বলে যদি কখনো শত্রুর হাতে পরাজিত হয়, কিন্তু পরে তারা যদি তোমার কাছে আবার ফিরে আসে, মুক্ত কণ্ঠে তোমার নামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, এই মন্দিরে এসে তারা যদি প্রার্থনা করে, তোমার কাছে মিনতি জানায়, তাহলে দোহাই তোমার, স্বর্গলোক থেকে কান পেতে শোনো তুমি। তোমার এই ইসরায়েল জাতির লোকেদের পাপ ক্ষমাই করো, এবং এই যে দেশ তুমি তাদের পিতৃপুরুষদের হাতে তুলে দিয়েছ, সেই দেশে তাদের ফিরিয়ে এনো। এই জাতির লোকেরা তোমার কাছে পাপ করেছে বলে নবমণ্ডলের দ্বারগুলি যদি কখনো বন্ধ হয়ে যায়, বৃষ্টি যদি আর নাই পড়ে, কিন্তু পরে তারা যদি এই স্থানটির দিকে মুখ করে প্রার্থনা করে, মুক্ত কণ্ঠে তোমার নামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, তুমি তাদের শাস্তি দিয়েছ বলে তারা যদি তখন তাদের সেই পাপের পথ ছেড়ে ফিরিয়ে আসে, তাহলে দোহাই তোমার, স্বর্গলোক থেকে কোনো কান পেতেই শোনো তুমি। তোমার এই সেবকদের, তোমার এই ইসরায়েল জাতির লোকেদের যে সজ্জীবনের পথ চলা উচিত, সেই সজ্জীবনের কথা তাদের বুঝিয়ে দেওয়ার পর, ওগো তাদের পাপ ক্ষমাই করো। আর এই যে দেশ তুমি তোমার আপন জাতির মানুষদের হাতে তাদের নিজস্ব ভূসম্পত্তি হিসেবে তুলে দিয়েছ, সেই দেশের ওপর বৃষ্টি নামিয়ে এনো। দেশে যদি কখনো দুর্ভিক্ষ দেখা দেয় কিংবা মহামারী দেখা দেয়, শস্যের শীষ শুকিয়ে গিয়ে যদি লাল বা কালো হয়ে যায়, যদি কখনো পঙ্গপাল বা শুঁয়োপোকার উৎপাত শুরু হয়, কিংবা কোনো শত্রু এসে যদি দেশের কোনো শহর অপবাদ করে, ওই বিপাক, ওই রোগ ব্যাধি যেমনই হোক না কেন, কিন্তু সেই সময় যদি তোমার এই আপন জাতি ইসরায়েলের সকল মানুষের মধ্যে কোনো একজন কখনো প্রার্থনা করে মিনতি জানায়, যা অন্তরে কষ্ট, তা তো জানাই আছে, সে যদি তখন এই মন্দিরের দিকে মুখ করে দুহাত বাড়িয়ে প্রার্থনা করে, তাহলে দোহাই তোমার সেই আপন বাসস্থান থেকে, স্বর্গলোক থেকে কান পেতেই শোনো তুমি, ক্ষমাই করো এবং যা করার তাই করো। যে যেমন আচরণ করেছে তার সঙ্গে সেই মতো আচরণ করো তুমি। তার অন্তরে কথা তোমার তো জানাই আছে, একমাত্র তুমি তো প্রতিটি মানুষের অন্তরে কথা জানো। তুমি এমনটি করলে এই যে দেশ তুমি আমাদের পিতৃপুরুষদের হাতে তুলে দিয়েছ, সেই দেশে মানুষেরা যতদিন সেখানে থাকবে,
ততদিন তারা তোমাকে সম্ভ্রম করে চলবে। কোনো বিদেশি যে তোমার এই আপন জাতি ইসরায়েলের মানুষ নয়, তেমনি কোনো মানুষ যদি কখনো তোমার সুনামে আকৃষ্ট হয়ে সুদূর দেশ থেকে এখানে আসে, একদিন তো বিদেশিরা তোমার নাম মাহাত্ম্য জানতে পারবে। কত শক্তিশালী তোমার হাত, কেমন প্রসারিত তোমার বাহু, তাও তো তারা জানতে পারবে। সে যাই হোক, তেমন কেউ এসে যদি এই মন্দিরের দিকে মুখ করে প্রার্থনা করে, তাহলে দোহাই তোমার, তোমার সেই আপন বাসস্থান থেকে, স্বর্গলোক থেকে কান পেতেই শোনো তুমি। সেই বিদেশি যা কিছু পাবার জন্য তোমাকে ডাকবে, তাকে তাই সবই দিও তুমি। ওইভাবে পৃথিবীর সমস্ত জাতির মানুষেরা তোমার নামের প্রকৃত পরিচয় পাবে, এবং তোমার আপন জাতি ইসরায়েলের মানুষদের মতো তারাও তোমাকে সম্ভ্রম করে চলবে। আর এই কথাও জানতে পারবে যে আমি এই যে মন্দির গেঁথে তুলেছি, তা তোমারই নামবাহী মন্দির। তোমার এই আপন জাতির মানুষেরা যখন শত্রুর বিরুদ্ধে সেইখানে যুদ্ধ করতে যাবে যেখানে তুমি তাদের পাঠাবে, আর সেই সময় তারা যখন তোমার মনোনীত এই নগরীর দিকে মুখ করে তোমার সম্মানে আমি এই যে মন্দির গেঁথে তুলেছি সেই মন্দিরের দিকেই মুখ করে তোমার কাছে প্রার্থনা জানাবে, তখন দোহাই তোমারে, স্বর্গলোক থেকে তাদের সেই প্রার্থনা, সেই মিনতি কান পেতেই শোনো তুমি। তাদের ন্যায্য অধিকার রক্ষাই করো। এই জাতির মানুষেরা যদি কখনো তোমার কাছে কোনো পাপ করে, মানুষ মাত্রই তো পাপ করে, আর তখন তাদের ওপর ক্রুদ্ধ হয়ে তুমি যদি শত্রুর হাতে তাদের তুলে দাও, বন্দি করে যদি কাছে বা দূরে কোনো শত্রু দেশে তাদের নিয়ে যাওয়া হয়, আর সেই সময় যে দেশে তাদের বন্দি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে সেইখানে তাদের যদি চেতনা হয়, যাদের হাতে বন্দি তারা, তাদের দেশে থাকতে তারা যদি মন ফিরিয়ে মিনতি জানায়, যদি বলে হ্যাঁ পাপ করেছি, আমরা অন্যায় অধর্মই করেছি, যে শত্রুরা তাদের বন্দি করে নিয়ে গেছে তাদের দেশে থাকতে তারা যদি মনে প্রাণে তোমার কাছে আবার ফিরে আসে, এবং তুমি এই যে দেশ তাদের পিতৃপুরুষদের হাতে তুলে দিয়েছ, তারা যদি তখন সেই দেশের দিকে মুখ করে, তুমি এই যে নগরী বেছে নিয়েছ তারই দিকে মুখ করে, এবং তোমার সম্মানে আমি এই যে মন্দির গেঁথে তুলেছি তারই দিকে মুখ করে তোমাকে ডাকে, তাহলে দোহাই তোমার, তোমার সেই আপন বাসস্থান থেকে, স্বর্গলোক থেকে তাদের সেই প্রার্থনা ও মিনতি শোনো তুমি। তাদের ন্যায্য অধিকার রক্ষা করো। তোমার বিরুদ্ধে গিয়ে তোমার আপন জাতির মানুষেরা যে যে পাপ করেছে, তোমার প্রতি তারা যে সমস্ত অপরাধ করেছে, ওগো তখন তা সবই ক্ষমা করো। যাদের হাতে বন্দি তারা, তাদের মনে দয়া জাগিয়ে তোলো, যাতে তারা তখন তাদের প্রতি সদয় হয়। কেননা এই মানুষেরা তো তোমার আপন জাতেরই মানুষ, তোমার একান্ত আপন জনগণ। তুমি তো মিশর দেশ থেকে সেই লোহা শোধনের চুল্লি থেকে তাদের উদ্ধার করেই এখানে নিয়ে এসেছো। ওগো তোমার এই সেবক ও তোমার এই আপন জাতি ইসরায়েলের মানুষেরা যখন যে মিনতি জানাবে, তখন তাদের দিকে চোখ তুলে তাকিও তুমি। তারা যতবারই তোমাকে ডাকবে ততবারই সাড়া দিও তুমি। তুমি নিজেই তো নিজের একান্ত আপন জনগণ করবে বলে পৃথিবীর অন্যান্য জাতির মানুষদের থেকে তাদের পৃথক করে রেখেছ। এইভাবে ওগো প্রভু ভগবান, মিশরের বাইরে আমাদের পিতৃপুরুষদের নিয়ে আসার সময় মোশের মুখ দিয়ে তুমি যে প্রতিশ্রুতি শুনিয়েছিলে তা তুমি তো পূর্ণই করেছ। ভগবানের কাছে এই সমস্ত প্রার্থনা মিনতি নিবেদন শেষ করার পর সলোমন ভগবানের যজ্ঞ বেদির সামনের সেই জায়গায় হাত দুটি স্বর্গলোকের দিকে বাড়িয়ে দিয়ে এতক্ষণ নতজানু ছিলেন। এবার সেখান থেকে উঠে দাঁড়ালেন তিনি। সেখানে দাঁড়িয়ে তিনি এই সভা সমবেত ইসরায়েলের সকলকে উচ্চ কণ্ঠে আশীর্বাদ করে বললেন, ধন্য ধন্য ভগবান, তার সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করে তিনি তো আপন জাতি ইসরায়েলের মানুষদের স্থায়ী নিশ্চিন্তে আবাসের স্থান দিয়েছেন। তার সেবক মোশির মুখ দিয়ে তিনি সেই যে সব শুভ প্রতিশ্রুতি শুনিয়েছিলেন তার একটিও বিফল হয়নি। আমাদের ঈশ্বর ভগবান যেভাবে আমাদের পিতৃপুরুষদের নিত্য সহায় ছিলেন, এখন তেমনি আমাদেরও যেন নিত্য সহায় থাকেন। তিনি যেন আমাদের কখনো পরিত্যাগ না করেন, দূরেও ঠেলে না দেন। তিনি যেন আমাদের অন্তরে তার প্রতি আকর্ষণ জাগিয়ে তোলেন, যাতে আমরা তার দেখানো সমস্ত পথে চলতে পারি, এবং আমাদের পিতৃপুরুষদের তিনি যে নানা আদেশ বানিয়ে বিধিনিষেধ ও নিয়মনীতি পালন করতে বলেছেন, আমরা যেন তা সবই মেনে চলতে পারি। ভগবানের চরণে এতক্ষণ মিনতি জানিয়ে আমি এই যা কিছু বললাম, সেই সব কথা যেন দিনরাত আমাদের ঈশ্বর ভগবানের স্মরণে থাকে, যাতে তিনি প্রতিদিন প্রয়োজন মতো তার এই সেবকের ন্যায্য অধিকার ও তার আপন জাতি ইসরায়েলের ন্যায্য অধিকার রক্ষা করেন। আর তাতেই যেন পৃথিবীর সকল জাতির মানুষের এই কথা বুঝতে পারে যে একমাত্র ভগবানই ঈশ্বর, ঈশ্বর বলতে অন্য কেউ নেই। আমাদের ঈশ্বরের প্রতি তোমরা যেন মনে প্রাণে অনুগত হয়ে থাকে, যাতে তোমরা তার বিধিবিধানের পথে এগিয়ে চলতে পারো, তার সমস্ত আদেশ পালন করতে পারো, যেমন আজ করছো।
এরপর রাজা এবং তার সঙ্গে ইসরায়েলের সকলেই সেখানে ভগবানের সামনে নানা যজ্ঞ উৎসর্গ করল। সলোমন তখন মিলনযজ্ঞের নৈবেদ্য হিসেবে ভগবানের কাছে উৎসর্গ করলেন 22,000 বিষ আর 1,20,000 মেষ। রাজা আর সমস্ত ইসরায়েলীয়রা এইভাবে ভগবানের মন্দির প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করল। ভগবানের মন্দিরের সামনে যে প্রাঙ্গণটি ছিল, রাজা সেদিন তার মাঝখানের অংশটি শুচিশুদ্ধ করে নিয়েছিলেন। তিনি তো সেখানে যত পশু আহুতি দিলেন, যত ফসলের নৈবেদ্য ও মিলনযজ্ঞে নিবেদিত পশুগুলির চর্বিওয়ালা যত অংশ উৎসর্গ করলেন। ভগবানের সামনে ব্রোঞ্জের সেই যে যজ্ঞ বেদিটি রাখা ছিল, সেটি তো পূর্ণাহুতির সমস্ত পশু, সমস্ত ফসলের নৈবেদ্য ও মিলনযজ্ঞে নিবেদিত সমস্ত পশুর চর্বিওয়ালা অংশগুলি রাখার পক্ষে যথেষ্ট বড় ছিল না। এইভাবে সলোমন এই সময় পর্বটি পালন করলেন এবং তার সঙ্গে তা পালন করল ইসরায়েলের সকলেই। সে এক বিরাট জনসমাবেশ। লোকেরা লেবো হামাত থেকে মিশর খাদ নদী পর্যন্ত গোটা দেশ থেকে এসেছিল। সবাই আমাদের ঈশ্বর ভগবানের সামনে 7 দিন ধরে, তারপর আবার 7 দিন ধরে, সব সদ্য 14 দিন ধরে পর্বটি পালন করেছিল। অষ্টম দিনে সলোমন সকলকে ঘরে ফিরে যেতে বললেন। লোকেরা রাজার কল্যাণ কামনা করে বিদায় নিল। ভগবান তার সেবক দাউদের এবং তার আপন জাতি ইসরায়েলের কত মঙ্গল করেছেন তা দেখে তারা অন্তরে আনন্দিত পুলকিত হয়ে নিজেদের ঘরে ফিরে গেল। শ্যামসঙ্গীত 148। জয়তু জয়তু ভগবান, স্বর্গলোক থেকে ভগবানের স্তব করো, ঊর্ধ্বলোকে তার স্তব করো। ভগবানের সমস্ত দূত তার স্তব করো, যত স্বর্গবাহিনী তার স্তব করো। সূর্য চন্দ্র তার স্তব করো, দীপ্তিমান যত তারা নক্ষত্র তার স্তব করো। উচ্চতম নবমণ্ডল নবশিষ্যের জলরাশি তার স্তব করো। এই সব কিছু ভগবানের নাম কীর্তন করুক। সেদিন তো তারই আদেশে এইসব সৃষ্টি হয়েছিল। তিনি তো তখন অলঙ্গ বিধানে এই সব কিছু স্ব স্থানে স্থাপন করেছিলেন, চিরদিনেরই মতন, চিরকালেরই মতন। মর্তলোক থেকে ভগবানের স্তব করো তোমরা সবাই। যত সিন্ধু দানব, যত সাগর অতল, যত অগ্নিময় বিদ্যুৎ, বৃষ্টি শিলাময়, যত তুষার কুয়াশা, তার অজ্ঞাবহ যত ঝাঞ্ঝা বাতাস, তার স্তব করো তোমরা সবাই। যত পাহাড় পর্বত ফলশালী, যত তরু এরস বৃক্ষ, যত অরণ্যে যত পশু, পোষমানা যত প্রাণী, সমস্ত সরীসৃপ বিহঙ্গের দল, তার স্তব করো তোমরা সবাই। পৃথিবীর যত রাজা, যত জাতি, পৃথিবীর যত নেতৃজন, যত শাসক মানুষ, শিশু বৃদ্ধ তরুণ তরুণী, সকলেই তার স্তব করো। সকলেই ভগবানের নাম কীর্তন করুক। তার নাম তো শুধু তারই নাম, তো মহিয়া মহিমান। তার মহাত্ম স্বর্গমর্তে সর্বত্রই বিরাজিত। তিনি তার আপন জাতিকে করেছেন শক্তিতে মহান। তাই তো তার সকল ভক্তের কাছে, ইসরায়েলের মানুষ যারা, তার কাছে মানুষ যারা, তাদের সকলেরই কাছে তিনি নিত্য বন্দনীয়। জয়তু জয়তু ভগবান। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, 5 অধ্যায়। করিন্থীয় মণ্ডলীতে যৌন অনাচারের কথা। এই কথা তো চারদিকেই শোনা যাচ্ছে যে তোমাদের মধ্যে নাকি যৌন অনাচার দেখা দিয়েছে। এমনই অনাচার যা কিনা বিধর্মীদের মধ্যেও দেখা যায় না। তোমাদের একজন নাকি তার সৎমাকে নিয়েই থাকছে, আর তোমরা তবুও নিজেদের নিয়ে দম্ভ করতে ছাড়ছ না। তোমাদের তো বরং মর্মাহত হওয়াই উচিত ছিল। যে লোক অমন কাজ করেছে তাকে তোমাদের মধ্য থেকে বের করে দেওয়াই উচিত ছিল। যদিও আমি সশরীরে তোমাদের ওখানে উপস্থিত নেই, তবু আধ্যাত্মিকভাবে আমি কিন্তু উপস্থিত আছি। তাই যে লোক অমন কাজ করেছে তার বিরুদ্ধে আমি যেন উপস্থিত থেকেই প্রভু যিশুর নামে এর মধ্যেই এই রায় দিয়ে দিয়েছি, তোমাদের একটা সভা হোক। আমিও আধ্যাত্মিকভাবে সেখানে উপস্থিত থাকব, আর আমাদের সহায় থাকবে আমাদের প্রভু যিশুর আপন শক্তি। তখন ওই লোকটাকে শয়তানের হাতে তুলে দেওয়া হবে, যাতে তার দৈহিক তেমন সর্বনাশী ঘটে, যার ফলে তার আত্মা প্রভুর সেই দিনটিতে পরিত্রাণ পেতে পারে। না, তোমাদের অমন গর্ব শোভা পায় না। তোমরা কি এই কথা জানো না যে সামান্য একটু খামির সমস্ত ময়দার পিণ্ডটা গাজিয়ে তোলে? তাই অধর্মের সেই পুরনো খামিরটা ফেলে দিয়ে তোমরা এখন শুচি হও, যাতে তোমরা এক নতুন ময়দার পিণ্ড হতে পারো। আর সত্যিই তো, তোমরা যেন নিস্তার পর্বের সেই রুটি,
যার মধ্যে খামির থাকে না, কেননা খ্রিস্ট আমাদের নিস্তার পর্বের মেষ শাবক যিনি, তিনি কি বলিরূপে উৎসর্গিত হননি? সুতরাং এসো, আমরা এই উৎসব উদযাপন করি পুরনো খামির নিয়ে নয়, দুষ্টতা ও অধর্মের খামির নিয়ে নয়, বরং আন্তরিকতা ও সত্যনিষ্ঠার সেই খামিরবিহীন রুটি নিয়ে। আমার আগের চিঠিতে আমি তোমাদের কাছে লিখেছিলাম, দুশ্চরিত্র মানুষের সঙ্গে তোমরা যেন কোনো রকম মেলামেশা না করো। আমি অবশ্য সাধারণভাবে এই জগতের সমস্ত দুশ্চরিত্র লোকের কথা কিংবা সমস্ত লোভী, প্রবঞ্চক, পৈতলিক মানুষের কথা বলতে চাইনি, তাহলে তোমাদের তো এই জগৎ ছেড়ে পালাতেই হতো। আসলে আমারও ওই চিঠিতে আমি বলতে চেয়েছিলাম, ধর্মভাই বলে পরিচিত কেউ যদি দুশ্চরিত্র, লোভী, পৌত্তলিক, পরনিন্দুক, মাতাল বা প্রবঞ্চক হয়, তাহলে তারই সঙ্গে তোমরা কোনো রকম মেলামেশা করবে না। এমনকি ওই ধরনের কোনো লোকের সঙ্গে তোমরা খাওয়া দাওয়াও করবে না। মণ্ডলীর বাইরের লোক যারা, তাদের বিচার করতে যাব আমি কোন অধিকারে? মণ্ডলীর মানুষ যারা, তাদের বিচার করার একটা দায়িত্ব তোমাদের তো আছেই, নয় কি? যারা বাইরের লোক, তাদের বিচার করবেন স্বয়ং ঈশ্বর। তাই বলছি, ওই দুর্জনটাকে তোমরা দূর করে দাও।